আপনি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন ইয়েস। এটা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা উত্তর মঠুয়া গ্রামের শেষ প্রান্ত। আপনি বহুদিন পরে এখানে আসছেন, আপনার অনুভূতিটা ব্যক্ত করেন। না, অনুভূতি আর কি, এগুলা তো ইমার্জেন্সি এলাকা, বর্ডার এলাকা। এই যে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক গাছপালা, খুবই মজা, আনন্দদায়ক। এক সময় খুবই জমজমাট ছিল। এখন তো বিভিন্ন কারণে মানুষ ঘরমুখী, বিদেশমুখী, চাকরিমুখী হয়ে গেছে, যার কারণে এখন অনেকটাই অনাবাদির মতো হয়ে আছে এই এলাকা। আচ্ছা, এখানে আমরা জানি যে আপনার একটা পৈতৃক ভিটা আছে, এই ভিটা নিয়ে আপনার অভিমত কি? অভিমত এই যে ভিটাগুলো এখন পরিত্যক্ত হয়ে গেছে, মানুষের নির্যাতন, জুলুম, এই আবাদি গাছগুলো কেটে নিয়ে যায়। এক সময় এখানে খুব ভালো আমাদের ছিল, বিভিন্ন ধরনের ওষুধি গাছ, তারপরে ফার্নিচারের গাছ ছিল। কিন্তু এখন এই দুর্বৃত্তরা এই রাতের অন্ধকারে আসি আমাদের গাছপালাগুলো অনেক নষ্ট করে ফেলেছে। এই জন্য আমরা ভবিষ্যতে এগুলো চিন্তিত যে এই পরিত্যক্ত এই মা বাবার পৈতৃক সম্পত্তি এখন রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে গেছে আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, গত কিছুদিন আগে আমরা জানলাম যে আপনাদের এখানকার যে সাদেক মজুমদার ভিটা, সেখানে আপনারা কিছু গাছ লাগিয়েছেন। সেই গাছগুলোতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল এবং পুরো ভিটা জ্বালিয়ে দিয়েছিল, এই ব্যাপারে আপনার অভিমত কি? এটা তো খুব মর্মাহত। এই যে এইভাবে মানুষ গাছপালা বিনা কারণে, বিনা দোষে প্রাকৃতিক সম্পদ আগুন লাগিয়ে নষ্ট করে দেওয়া, এগুলো তো নিজস্ব ক্ষতি, দেশের ক্ষতি, এগুলো তো কাম্য নয়। এগুলো যারাই করেছে এটা আমরা খুবই নিন্দা জানাই, এবং ভবিষ্যতে এদেরকে খুঁজে বের করার দরকার, কি কারণে এইভাবে আগুন লাগিয়ে প্রাকৃতিক সম্পদ, আমাদের সম্পদগুলা কেন তারা নষ্ট করছে। এই নিয়ে আমরা বিচার প্রার্থী সমাজ, রাষ্ট্র, এলাকার কাছে। এই ব্যাপারে আপনি কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বা প্রশাসনের কোনো সহযোগিতা কামনা করেন? প্রশাসন পর্যন্ত আমরা যাই নাই, তারপরে এলাকার যারা মুরব্বী, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি, তাদেরকে জানানো হয়েছে। তারা বলছে দেখি আমরা এটা চেষ্টা করব, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আর ঘটনা না ঘটে এটা আমরা আপনাদেরকে নিশ্চিত করছি, ইনশাল্লাহ আর এই ধরনের ঘটনা ঘটবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। মিস্টার আবুল কালাম আজাদ, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।